হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি রয়েছি মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে। এই নদীকে কেন্দ্র করে ঘিওর, সাটুরিয়া, বানিয়াজুরি ও বালিয়াখোড়ার মতো বহু প্রাচীন গ্রাম ও জনপদ এই তীরেই গড়ে উঠেছে। দেখতে শান্ত মনে হলেও এই নদী এখন সকলের কাছে আতঙ্ক এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ মাঝে মধ্যে এখানে এখন কুমির দেখা যায়। ভিউয়ার্স, কিছুদিন আগেই উদ্ধার হওয়া কুমিরটির ছবি আপনারা এখানে দেখে নিন। লোকমুখে জানতে পেরেছি ঠিক এখানেই কুমিরটি ধরা হয়েছিল। প্রায় 1 মাস স্থানীয়রা খুব দুশ্চিন্তায় থেকে অবশেষে খাবারের ফাঁদ পেতে কুমিরটি ধরা হয়। এইখানে এসেছিলাম মাছ ধরা দেখতে, কিন্তু কুমিরের ভয়ে বেশিক্ষণ থাকার সাহস পাচ্ছি না। সামনেই দেখতে পাচ্ছি বাঁশের তৈরি ঐতিহ্যবাহী ধর্মজাল বা খরা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। মাছ ধরার লোভ সামলানো বেশ কষ্টসাধ্য। কাছে গিয়ে দেখি মাছ পাওয়া যাচ্ছে কিনা। ওঠে না, একবারই ওঠে না। এখন এটা তুলবেন কতক্ষণ পরে? মাছ ধরার জেলে ভাইকে দেখে খুব হতাশ মনে হলো। তিনি বলতেছেন কোনো মাছই নাকি এখন উঠতেছে না। তোমরা কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো? আচ্ছা আচ্ছা। তোমরা মাছ ধরো না? ধরি মাঝে মধ্যে? আমি প্রতিদিন। তুমি প্রতিদিন ধরো? বাড়ি অনেক খাল আছে। আচ্ছা। তো ভিউয়ার্স, ওরা সবাই এখানকার স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে। আমায় আসতে দেখে ওরাও আমার সাথে চলে এসেছে। ওরা না থাকলে হয়তো এদিকে আসার আগ্রহই পেতাম না। সাপ আসেনি ভাই? হ্যাঁ, এইখানে আরেকজন জেলে তার জালগুলোকে ঠিকঠাক রেখে যাচ্ছেন। এগুলোকে চাই বা টোনা জাল বলা হয়। এই জালগুলোর যে কোনো এক পাশে প্রবেশ মুখ থাকে। মাছগুলো একবার ভিতরে প্রবেশ করলে আর বের হইতে পারে না। এটা কি বেশি খারি ভাই? বেশি খারি? নৌকার গুড়াটা এদিকে আনেন। দাঁড়া দাঁড়া, মারি ভেঙে পড়তেছে। খুবই, আমি সাঁতার জানি, সমস্যা নেই। তো দীর্ঘ 20 মিনিট তিনি এই জালটাকে এইভাবে রেখেছিলেন। এখন জালটা উঠিয়ে দেখার পালা মাছ উঠছে কিনা। খুবই হতাশার ব্যাপার, তিনি একটি মাছও পাননি। বোঝা গেল নদীতে ছোট বড় মাছ আগের তুলনায় অনেক কমে গেছে।
মাছ নাই না? মাছ এমনিতে পরে কোন সময়, কোন টাইমটা একটু বেশি হয়? সব সময় একই রকম? বর্ষার সিজনে তো মাছ বেশি ওঠার কথা। বসিতে মারতো, হ্যাঁ, বসিতে মারলে এই জন্য বছর দিন তো হয়তো আমি পুরো আমি কোনে কি করে? এরকম অপেক্ষাই করতে হয় যা আর মাছ। চ্যানেলের নাম যেটা আমাকে লিখে দেবে চ্যানেলের নাম আচ্ছা ঠিক আছে। মুখস্থ হলেই হবে। না বেটা সবসময় কি মনে থাকে বাইক খাই। মনে রাখবো কেন? চল আমরা ব্যাক করি। শুনে রাখি রে ভাই ওরে বাবা রে বাবা, মনে হয় যে কাটার মতো কি জানি পড়লো ভাইয়ের নিচে। ওই বুড়া ডোর করে আমার দেখা দিছে মাছ খেলে আমার না হয়। না কিন্তু সব দেখা না ওই যে মোর আগে শিশু বাইছে ছাগল মাগল পানি খেতে আসে কাল করে। আরেকবার আমাকে দাবার দিছিল। সত্যি ও কোন জায়গাতে মানে গো আমাকে বাড়ির সামনে একটু। সামনে করেছিলাম 22 উঠছে পেম্পে করতে কারণ দেখ লম্বা আছে একটু গেলে দেখুন সবাই আমরা পার হচ্ছি। সাবধানে আমি দেখ করে গেছি না এখন। নদীর পার ঘেঁষে দাঁড়ালে বোঝা যায় মিঠা পানির কুমিরের জন্য এই নদী হচ্ছে আদর্শ জায়গা। পারে যখন গরু মহিষ দেখা যায় তখন মনে হয় এই বুঝি কুমিরে সে টেনে নিয়ে যাবে। বর্ষাকালে এই নদীর বুকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মানিকগঞ্জ জেলার ঘিওর, সাটুরিয়া এবং মানিকগঞ্জ সদর উপজেলার উপর দিয়ে এই নদীটি প্রবাহিত হয়ে গেছে। পরিশেষে নদীটি ধলেশ্বরী নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে। ইয়ার কি হইছে যেটা লাগে আশেপাশের এলাকার কৃষিকাজ ও মাছ ধরার প্রধান উৎস হিসেবে এই নদী দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।